অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সূর্য ম্যাথ ক্যাডের প্যাটার্ন অধ্যায়ের পার্ট 5 এ তোমাদের স্বাগতম। আমরা আজকে মূল বইয়ের যে 13 নম্বর অঙ্কটি সেটি সমাধান করব। এখন 13 নম্বর প্রশ্নটি বোর্ডে ওঠানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। 13 নম্বর অঙ্কটি বুঝতে পারলে খুবই সহজ একটা অঙ্ক। তেমন একটা প্যাটার্ন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 5, তারপর 13, তারপর 21, তারপর 29, তারপর 37, একটা নির্দিষ্ট প্যাটার্ন দেওয়া আছে। এখন ক নাম্বার যে প্রশ্নটা সেটা বলছে কি 29 ও 37 এই দুইটা সংখ্যা, 29 এবং 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা কয়ের উত্তর করার ক্ষেত্রে লিখলাম যে কয়ের সমাধান যে আমরা করব। আমরা লিখতে পারি কি যে 29 ও 37, এখানে যে কথাটা লেখা আছে সেটা আমরা লিখব যে 29 ও 37 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। প্রশ্নে যা লেখা আছে আমরা দেখে দেখে সেটা সুন্দর করে লিখে দিলাম। এখন কি 29 সংখ্যাটাকে যদি আমরা চিন্তা করি, তো 29 টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা 25 লিখতে পারি এবং 4 লিখতে পারি যোগ দিলে 25 আর 4 যোগ করলে আমাদের 29 হয়। এবং 25 কে আমরা কি করতে পারি যে 25 না লিখে 25 এর পরিবর্তে 5 এর উপরে স্কয়ার, তার মানে 25 হয়। এবং 4 কে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কয়ার, তাহলে কি হয় আমাদের 4 হয়। তাহলে এই যে 29 থেকে আমাদের দুইটি স্বাভাবিক সংখ্যা বলেছিল কি দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি, এই যে 5 একটা স্বাভাবিক সংখ্যা এবং 2 একটা স্বাভাবিক সংখ্যা, এবং এদের বর্গের সমষ্টি, এই যে বর্গ বলেছে আমরা বর্গ করেছি, বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে 29। ঠিক একই ভাবে আমরা 37 কে করব। এখানে 37 লিখলাম। ঠিক 37 সংখ্যাটাকে আমরা ভাঙতে পারি কি যে 36 যোগ 1 লিখতে পারি, 36 আর 1 37 হয় আমাদের। এখন 36 অর্থাৎ 6 এর উপর স্কয়ার এবং 1 মানে 1 এর উপর স্কয়ার আমরা দিতে পারি, তাহলে 6 এর উপর স্কয়ার মানে কি হয় আমাদের 36 হয়, আর 1 এর উপর স্কয়ার মানে 1 হয়, তাহলে 36 আর 1 যোগ করলে 37। তাহলে সেই ক্ষেত্রে কি যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, 6 একটা স্বাভাবিক সংখ্যা এবং 1 একটি স্বাভাবিক সংখ্যা। মূলত এটা আমাদের ক নাম্বার অঙ্ক, ক নাম্বার অঙ্কের সমাধান। এরপর আমরা খ নাম্বার অঙ্ক করব। কি বলেছে যে তালিকার খ নাম্বার অঙ্ক বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে সেই প্যাটার্নটা আমরা যদি খেয়াল করি, বলতে পারি যে প্রদত্ত প্যাটার্ন কি রয়েছে আমাদের 5, 13, এরপরে 21, তারপরে 29 এবং 37 রয়েছে। এই প্যাটার্নটা লেখার পরে আমরা এই প্যাটার্ন থেকে একটা পার্থক্য, নির্দিষ্ট পরিমাণ পার্থক্য পেয়েছি প্রতিবার, সেই পার্থক্যটা আমরা বের করব। আমরা যদি খেয়াল করি 13 থেকে যদি 5 বাদ দিই তাহলে 8 হয়, অর্থাৎ 8 আর 5 যোগ করে 13। ঠিক একইভাবে 13 এর সাথে আমরা যদি 8 যোগ করি, 13 আর 8 যোগ করে 21 হয়, 21 এর সাথে 8 যোগ করলে 21 আর 8 মিলে 29 হয়, 29 এর সাথে 8 যদি যোগ করি আমরা তাহলে আমরা 37 পাবো। অর্থাৎ এটা কি 13 এবং 5 এর পার্থক্য, 21 আর 13 এর পার্থক্য 8, 29 আর 21 এর পার্থক্য 8 এবং 37 ও 29 এর পার্থক্য 8। তাহলে আমরা এখানে লিখতে পারি যে
পার্থক্য প্রতির ক্ষেত্রে 8, অর্থাৎ প্রদত্ত প্যাটার্নে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান 8। এখন আমরা এই যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করতে হলে সেটা লিখব। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা তালিকা পরবর্তী 4টি সংখ্যা। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা কি হবে আমরা খেয়াল রাখবো যে সবশেষ সংখ্যাটি কত ছিল আমাদের 37, এবং তার সাথে প্রতি ক্ষেত্রে যেহেতু পার্থক্য 8 ছিল, পরবর্তী সংখ্যাটা নিশ্চিত হবে 37 সাথে 8 যোগ করার পরে যেটা হয় সেটা। 37 সাথে 8 যোগ করলে কি পাবো আমরা 45 পাবো। ঠিক একই ভাবে এবার শেষ সংখ্যা 45, 45 এর সাথে 8 যোগ করব আমরা, তাহলে 45 এর 8 যোগ করলে 53, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। একই ভাবে 53 যোগ 8 তাহলে 61 পাবো আমরা। ঠিক একইভাবে 61 পরবর্তী শেষ সংখ্যা, তার সাথে আমরা 8 যোগ করব, 61 আর 8 69, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা। এটাই আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা, একটা 45, তারপর 53, তারপর 61, তারপরে 69। এটা হচ্ছে আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা। এটাই আমাদের উত্তর। খ নম্বর অঙ্কের উত্তর এটাই। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের খ নম্বর অঙ্ক হচ্ছে এটা আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা গ নম্বর অঙ্কটা করব। এখন গ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এখানে যে তালিকাটা দেওয়া আছে আমাদের, এই যে 5, 13, 21, 29 এবং 37 যে তালিকাটা দেওয়া আছে, সেই তালিকাটাকে বলছে যে প্রথম 50টা সংখ্যা এরকম, যেমন এখানে 1, 2, 3, 4, 5টা আছে, এবার 6 নম্বর সংখ্যা, 7 নম্বর সংখ্যা, 8 নম্বর সংখ্যা, এবার সব সংখ্যাগুলোকে যোগ করলে যেটা হয় সেটা মান নির্ণয় করতে বলছে আমাদের। যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এরকম অঙ্কে যখন সমষ্টি নির্ণয় করতে বলা হবে তখন আমাদের একটা সমষ্টির সূত্র আছে, সেই সূত্রটা মাথায় রাখতে হবে আমাদের। যে সমষ্টি সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, আর এখানে গুণ থাকবে কি আমাদের পদ সংখ্যা গুণটা থাকবে, গুণ পদ সংখ্যা। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের প্রথম পদ লাগবে, তো প্রথম পদ আমাদের আছে 5 প্রথম পদ, কিন্তু যে শেষ পদ যাচ্ছে, অর্থাৎ এই যে এখানে যে 50টি সংখ্যার সমষ্টি বলেছে এটাই আমাদের শেষ পদ, আমরা 50 নম্বর পদটা আমাদের লাগবে। এখন এই অঙ্কে আমরা 50 নম্বর পদ যাই না, এরকম ক্ষেত্রে কি করব, যে 50 নম্বর পদটা বের করে নিয়ে আসতে হবে। এই 50 নম্বর পদ বের করে নিয়ে আসার জন্য আমাদের একটা বীজগাণিতিক রাশি করতে হবে। তাহলে বীজগাণিতিক রাশি করার যে সিস্টেম সেটা আমরা এর আগের ক্লাসে দেখেছি। ঠিক একইভাবে এখন আমরা বীজগণিতিক রাশিটি করব। বীজগণিতিক রাশি করার জন্য সিস্টেমটা হচ্ছে আমাদের যে প্যাটার্ন দেওয়া আছে, যে 5, 13, 21, 29, 37, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে আমরা প্রথম পদে যে মানটা রয়েছে সেটা আমরা লিখব, যে প্রদত্ত প্যাটার্নে প্রথম পদ, প্রদত্ত প্যাটার্নে প্রথম পদ সমান 5। এই যে প্রথম পদ যে 5 দেওয়া আছে, এটাকে আমরা এমন ভাবে ভাঙবো, খেয়াল করব যে আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে, প্যাটার্নটা প্রতি ক্ষেত্রে পার্থক্য কত ছিল আমাদের। খ নম্বর অঙ্কে আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে পার্থক্য ছিল আমাদের 8, প্রতি ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ 5, 13,
21, এই যে এইখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য আমরা 8 বের করে রেখেছিলাম। তাহলে এই যে বীজগণিত রাশি করার ক্ষেত্রে এই পার্থক্যটাকে, যে প্রথম পদ যেটা আছে সেটাকে আমরা ভেঙে লিখবো। এখন এটা ভাঙার বুদ্ধিটা কি, যে আমাদের যে প্রতি ক্ষেত্রে পার্থক্য ছিল যেটা, সেটা লিখবো আগে, অর্থাৎ 8 লিখলাম। লেখার পরে আমরা চিন্তা করব এটা কত নাম্বার পদ, এটা যে এখানে প্রথম লিখে আছে আমরা এটা 1 নাম্বার পদ, তাহলে এখানে 8 এর সাথে আমরা গুণ দিব, গুণ চিহ্ন দিব, যেহেতু এটা প্রথম পদ তার জন্য আমরা 1 লিখবো। তাহলে কত হচ্ছে আমাদের, এটা যদি হিসাব করি আমরা যে 8 কে 8, কিন্তু আমাদের ছিল তো 5, এখন হিসাব করে দেখছি এটা হয়ে গেছে 8, তাহলে আমরা এর তুলনায় বেশি লিখে ফেলেছি। কত বেশি লিখে ফেলেছি? 3, তাহলে আমরা এই যে বিয়োগ চিহ্ন দিয়ে 3 লিখবো। এবার যদি আমরা হিসাবটা করি কি হচ্ছে আমাদের, যে 8 কে 8, 8 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 5 পাবো। এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম পদটাকে ভেঙে লিখলাম। ঠিক একই ভাবে আমরা এখন কি লিখবো? দ্বিতীয় পদ লিখবো, যে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে আমাদের কত ছিল? দ্বিতীয় পদ 13। 13 যদি আমরা এখন ভেঙে লিখি তাহলে কি লিখবো? 8 গুণ 2, তাহলে 8 দুগুণা 16। কেন 2? এই যে এখানে দ্বিতীয় পদ, এই যে এখানে লেখা আছে দ্বিতীয় পদ, তার জন্য এখানে আমাদের লিখছি আমরা 2 লিখছি। আর এটা হচ্ছে 8 হচ্ছে পার্থক্য, তাহলে 8 দুগুণা 16, কিন্তু আছে কত? 13, তাহলে বিয়োগ 3। এই যে এটা হচ্ছে দ্বিতীয় পদের ক্ষেত্রে প্যাটার্ন। ঠিক একই ভাবে আমরা তৃতীয় পদটা যদি করতে যাই, তাহলে তৃতীয় পদে কত আছে আমাদের? তৃতীয় পদে যদি আমরা খেয়াল করি 21 রয়েছে, তাহলে এই যে 21 লিখলাম। 21 কে এখন যদি ভেঙে লিখি তাহলে পার্থক্য 8 গুণ, যেহেতু এটা 3 নাম্বার পদ, তাহলে এখানে বসবে আমাদের 3, তাহলে কত হচ্ছে? 3 আসছে 24, আছে 21, তাহলে বিয়োগ 3। এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। এবার আমরা চতুর্থ পদ ভাঙতে পারি, পঞ্চম পদ ভাঙতে পারি, কিন্তু প্রথম তিনটা ভেঙে আমরা দেখাবো। এরপর আমাদের যততম পদ লাগবে, অর্থাৎ আমাদের কতম পদ যদি চিন্তা করি তাহলে সেটা করবো আমরা, যে ক তম পদ। তাহলে কতম পদের মান কি হবে? প্রতি ক্ষেত্রে পার্থক্য 8 গুণ, যেহেতু এটা কতম পদ তার জন্য এখানে আমরা দিব ক, বিয়োগ 3। এটাই হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি, যে 8 ক বিয়োগ 3, এটা আমাদের বীজগাণিতিক রাশি। এখন আমাদের অঙ্কে কি প্রয়োজন সেটা খেয়াল করবো আমরা। আমাদের অঙ্কে কি প্রয়োজন সেটা আমরা খেয়াল করবো, যে আমাদের অঙ্কে 50তম পদটা প্রয়োজন। এই যে আমাদের অঙ্কে 50 সংখ্যা বলেছে, তাহলে 50তম পদ প্রয়োজন। তাহলে ক এর জায়গাতে আমরা লিখবো এখন কি? 50তম পদ। তাহলে 50তম পদ কি হবে আমাদের? এই যে পার্থক্য 8 গুণ ক মানে 50 হয়ে গেল, এখন 50 বিয়োগ 3। এটা যদি আমরা হিসাব করি, 8 50 400 বিয়োগ 3, অর্থাৎ 397। এটা হচ্ছে আমাদের 50তম পদ হয়ে গেল। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথম পদের মান আমরা 5 জানি, এবং শেষ পদ মানে 50তম পদের মান আমরা পেয়ে গেলাম 397। এখন আমরা এই যে এটা করতে পারবো, সমষ্টি, 50টা পদের সমষ্টি যে আমাদের বলেছে করতে, সেটা আমরা এখন এখানে করব। জায়গা স্বল্পতার কারণে আমরা এই পাশে করব, ডান দিকে করব। তাহলে এখন 50তম পদের সমষ্টি করার ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা যদি লিখি, যে এখানে প্রথম পদ, এই যে এখানে প্রথম পদ কত আমাদের? 5 লিখলাম। শেষ পদ অর্থাৎ 50তম পদ, শেষ পদ আমাদের কত? শেষ পদের মান আমরা যেখানে করে রেখেছি 397, এটা লিখবো আমরা। এবং আমাদের সূত্রতে আছে পদ সংখ্যা বলে একটা আছে, সো আমরা পদ সংখ্যাটা লিখে রাখবো। পদ সংখ্যা আমাদের যেহেতু 50টি পদের সমষ্টি বলেছে, তাহলে এটা আমাদের পদ সংখ্যা। এই যে আমরা এখানে পদ সংখ্যা লিখে রাখবো 50। এখন আমরা সূত্রটা দিব, যে প্রথম 50টি পদের, এই যে এটা লিখবো আমরা, প্রথম 50টি পদের সমষ্টি, এটা প্রথম 50টি সংখ্যা সমষ্টি। অতএব প্রথম 50টি সংখ্যার সমষ্টি সমান, যেহেতু আমাদের জায়গা কম আমরা এখানে সূত্রটা লিখি,
যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ এখানে হবে পদ সংখ্যা। এবার আমরা দেখে দেখে মান বসাবো। কি লিখে আছে? প্রথম পদ। আমরা জানি প্রথম পদের মান এই যে আমরা এখানে লিখে রেখেছি, প্রথম পদ 5, সো আমরা এখানে 5 লিখবো, যোগ এটা আছে শেষ পদ, শেষ পদের মান আমরা উঠে রেখেছি 397, সেটা লিখলাম 397, নিচে 2 আছে 2 দিলাম, আর এখানে গুণ পদ সংখ্যা। আমরা জানি পদ সংখ্যা 50টি বলেছিল, সো 50, এই যে পদ সংখ্যা 50। এখন আমরা এটা হিসাব করব, 5 আর 397 যদি আমরা যোগ করি তাহলে 402 হয়, এবং এই 2 দিয়ে 50 কে কাটলে আমরা 25 পাবো, তাহলে গুণ 25। এখন এই 25 এবং 402 গুণ করলে আমাদের প্রথম 50টি সংখ্যার সমষ্টি হয়ে যাবে। তাহলে 25 আর 400 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে 10,050, অর্থাৎ 4 25 10,000 আর 25 দুগুণা 50, তাহলে 10,050। এটা হচ্ছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি, অর্থাৎ এই যে প্রথম পদ 5 আর দ্বিতীয় পদ 13 যদি যোগ করি, তারপর তৃতীয় পদ 21 যোগ করি, এভাবে করে 50টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 10,050 আসবে। এটাই আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি উঠিয়ে রাখতে পারো এবং বাসায় প্র্যাকটিস করতে পারো। খুব শীঘ্রই আমরা পরবর্তী অধ্যায়ে যাব এবং সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।